الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلقوا بأيديكم إلى التهلكة. صدق الله العظيم. আল কোরআন একাডেমি মোতাবারিকাস বিভাগের কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক প্রতিযোগিতায় উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ছোট্ট বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আমার বক্তব্য হিসেবে নির্ধারণ করেছি ছোট্ট একটি রোগ নিয়ে, যেই রোগকে বলা হয় ডেঙ্গু জ্বর। আসলে আমরা ডেঙ্গু জ্বর বলি যে জ্বর মানুষ থেকে হলে অনেক রোগে আক্রান্ত হয়। ডেঙ্গুটা যে আমরা বলি, ডেঙ্গু জ্বরটা কীরকম? মশাটা কোত্থেকে আসে? একটি মশাবাহিত রোগ, কোত্থেকে আসে? ডেঙ্গু জ্বর হচ্ছে ছোট্ট একটি মশাবাহিত রোগ, যে মশা চিনতে হলে যার গায়ে থাকে সাদা এবং কালো রং, ছোট্ট মাঝারি মশা, সেই মশা কামড়ানোর মাধ্যমে আমাদের এই রোগ হয়ে থাকে। ডেঙ্গু মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়, সকালে এবং ভোরে বেশি, সন্ধ্যার আগে এটি সক্রিয় বেশি থাকে। ডেঙ্গু মশা কামড়ানোর পর রোগীর 3 থেকে 15 দিনের মধ্যে এই রোগের দেখা মিলে। ডেঙ্গুর কিছু লক্ষণ আছে। লক্ষণগুলো কী কী? ডেঙ্গুর অনেকগুলো লক্ষণ আছে, যেগুলো দেখা দিলে ডাক্তাররা মনে করে কি তার থেকে ডেঙ্গু জ্বর হয়েছে। এই লক্ষণগুলো হলো জ্বর, মাথা ব্যথা, বমি, পেশি, গায়ে ফুসকুড়ি ওঠা ইত্যাদি। চিকিৎসা কীভাবে করা হয়? বিজ্ঞানীরা এখনও তার ওষুধ তৈরি করতে পারেনি। চিকিৎসা সাধারণত জ্বর যদি কম হয় তাহলে 2 থেকে 7 দিনের মধ্যেই এই রোগ সুস্থ হয়ে ওঠে। তবে কিছু ক্ষেত্রে রোগীর শারীরিক সমস্যার কারণে কঠিন অবস্থায় পরিণত হয়। তার যদি অন্য কোনো রোগ থাকে তখন তার রক্তের ভালো থাকতে হয়, অন্যথায় তার রক্তপাত হয়ে সে মৃত্যুবরণ করতে পারে। ডেঙ্গুর প্রতিরোধ কীভাবে করব? ডেঙ্গুর প্রতিরোধ করার জন্য আমাদের প্রথমে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তারপর রাখতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার। ময়লা আবর্জনা থেকে এই মশাগুলা তৈরি হয়। সুতরাং ডেঙ্গু জ্বর হচ্ছে এমন একটি রোগ যে রোগের মাধ্যমে মানুষের মৃত্যু ঘটে। বাংলাদেশে এই রোগের এপ্রিল থেকে নভেম্বরে বেশি দেখা যায়। তথ্য মতো জানা যায় 1962 সালে বাংলাদেশে এই রোগের সর্বপ্রথম দেখা দেয়। মাঝখানে কমলেও বর্তমানে এর প্রচলিত অত্যন্ত বেশি। 2000 সালে এই রোগের আক্রান্তে মারা যায় 90 জন মানুষ। তারপর মাঝখানে বিরতি থাকে, আবার শুরু হয় 2021 সালে। 21 সালে মৃত্যুবরণ করে 150 জন। 2022 সালে মৃত্যুবরণ করে 281 জন। 2023 সালে বিশ্বের সর্বোচ্চ রেকর্ড করেছে বাংলাদেশ, 1705 জন মৃত্যুবরণ করেন। 2024 অক্টোবর পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করে 421 জন। বর্তমানে এর অত্যন্ত বেশি দেখা যায়। সুতরাং আমাদের এই রোগ থেকে বাঁচানোর জন্য নিজেকে পরিচ্ছন্ন এবং আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।